নৈহাটি কাঁঠালপাড়ায় সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ১৮৭তম জন্মবার্ষিকী উদযাপনের দিন উপস্থিত হয়ে তারই রচিত দেবী চৌধুরানী উপন্যাসের অবলম্বনে অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শ্রাবন্তী চট্টোপাধ্যায় উপস্থিত হয়ে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের আবক্ষ মূর্তিতে মাল্যদান করে তাদের দেবী চৌধুরানীর প্রিমিয়াম শোর আত্মপ্রকাশ উপলক্ষে সাংবাদিক সম্মেলন করে জানালেন ২০২৫ সালে মুক্তি পাবে বলে জানালেন অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। ভবানী পাঠকের চরিত্রে অভিনয় করবেন প্রসেনজিৎ এবং দেবী চৌধুরানীর চরিত্রে অভিনয় করবেন শ্রাবন্তী, এমনটাই জানালো সাংবাদিক সম্মেলনে। সকল দর্শকদের উদ্দেশ্যে ছবিটি বেশ কয়েকটি ভাষায় দেখা যাবে বলেও জানিয়েছেন অভিনেতা। যে এরকম একটা ছবি যেটা দেবী চৌধুরানী, এবং সেই ছবিটা আমরা তৈরি করেছি অনেকদিন ধরে। কিন্তু আমাদের যেটা হয় যে সিনেমা তৈরি হয়ে যাওয়ার পরে যখন আমরা মনে করি ছবিটি নিয়ে মানুষের মাধ্যমে ছবিটির প্রচার শুরু করব, সেখানে আমাদের মিডিয়া বন্ধুদের প্রচুর সাহায্য লাগে। কিন্তু আমরা সবাই মিলে ঠিক করেছিলাম যে এই একটা দিন ছাড়বো না, কারণ বঙ্কিমবাবু তো শুধুমাত্র আমাদের পশ্চিমবাংলার নন, আমি মনে করি ভারতবর্ষের একজন যাকে নিয়ে আমরা গর্ববোধ করি সেরকম একজন মানুষের জন্মদিন এবং তার জন্মস্থানে আসা। এবং আমাদের দেবী চৌধুরীর এন্টায়ার টিম আজকে আমাদের সঙ্গে এসছেন, অনেকেই আসতে পারেননি কিন্তু বেশিরভাগ যারা ইম্পর্টেন্ট শিল্পী তারা সবাই এসছেন। কারণ আমাদের সবাই মনে হয়েছিল যে আজকের থেকে আমরা আমাদের প্রচারের যে জার্নি আমরা বলি, যেটা আমাদের শুরুয়াত বলি, সেইটা আমরা শুরু করবো আজকে এখানে। কারণ এই সময়টা আমাদের কাছে খুব ইম্পর্ট্যান্ট, এই দিনটা আমাদের কাছে খুব ইম্পর্ট্যান্ট। যেটা একটু আগে আমাদের পরিচালক বললেন যে একটা ইতিহাস তৈরি করে লিখে গেছিলেন একটি উপন্যাস। আর বাংলা ছবিতে খুব কয়েকটা বড় লেখকের উপন্যাস নিয়ে আমরা কাজ করি, কিন্তু সেটা প্রধানত যেরকম ফেলুদা, ব্যোমকেশ, কাকাবাবু এই ধরনের উপন্যাস নিয়ে আমরা প্রচুর কাজ করি। কিন্তু আমার মনে পড়ছে কোথায় আমার সেই অর্থে শেষ উপন্যাস আমি কাজ করেছিলাম ঋতু নৌকাডুবি, তার আগে চোখের বালি, তারপর আমার মনে পড়ছে না খুব একটা। তো এরকম একটি উপন্যাস নিয়ে কাজ করা আজকের দিনে আমার মনে হয় এটা খুব প্রয়োজন। কারণ যেখানে আমরা দাঁড়িয়ে আছি এক্ষুনি, এখানে সারা ভারতবর্ষে প্যান ইন্ডিয়ান ফিল্মের কথা বলা হচ্ছে। আমার মনে হয় প্যান ইন্ডিয়ান ফিল্মে যদি আমাদেরকে নিজেদের জায়গা তৈরি করতে হয়, তাহলে আমাদের কাছে অস্ত্র কিন্তু একটাই, সেটা হচ্ছে আমাদের কালচার, সেটা হচ্ছে আমাদের ইতিহাস, সেটা হচ্ছে আমাদের উপন্যাস। সে মহান মহান লেখক আছেন যাদের মারাত্মক মারাত্মক উপন্যাস আছে, সেইটা ধরে একটি সুস্থ ভালো বাংলা ছবি করা, যেটা আমার মনে হয় ভারতবর্ষের প্রচুর মানুষের কাছে পৌঁছাবে। তো আমি এই ছবিটা বাংলা ভাষায় হয়েছে ঠিকই, কিন্তু আমার মনে হয় এই ছবিটার যেটা সবথেকে ইম্পর্টেন্ট জায়গা, যে এই ছবিটি যে কোনো ভাষার মানুষ দেখলে তারা বুঝতে পারবেন যে এই ছবিটা কী। কারণ এইটা বঙ্কিমবাবুর একটা গল্প লেখার ধরন ছিল যে উনি কিছু ঐতিহাসিক চরিত্রকে রাখতেন, আবার তার সঙ্গে উনি একটা তার মতন করে ফিকশনালাইজ করতেন যাতে মানুষ পড়তে ভালোবাসেন, সেটা পড়ে তাদের ভালো লাগে। এবার আমরাও কিন্তু ছোটো থেকে একটা সময় ছিল যেখানে লোকে বলতো সিনেমা নয়, চল একটা বই দেখে আসে, এই কথাটা বাংলায় খুব ছিল। এখনও মানুষ বলেন চল কি একটা বই রিলিজ হচ্ছে, বই দেখে আসে। আসলে বইটা কি, বাঙালি সবসময় পড়তে ভালোবাসে, ভীষণভাবে পড়তে ভালোবাসে। আজকের যুগে সব কিছু শেষ হয়ে যাচ্ছে, কিন্তু ডিজিটাইজেশন হয়ে যাচ্ছে, কিন্তু মানুষের, বিশেষ করে বাঙালিদের কথা বলবো, তাদের প্রত্যেকের ঘরে কিন্তু একটা করে লাইব্রেরি আছে, তারা পড়তে ভীষণ ভালোবাসে। এবং এটা কোনো প্রজন্ম পাল্টে গেছে, কিন্তু পড়াটা আমাদের কমেনি। সেখানে দাঁড়িয়ে আমার মনে হয়েছিল যে এটা বোধহয় আমাদের কাছে একটা খুব বড় প্রচেষ্টা আজকের দিনে দাঁড়িয়ে, যেটা সাধারণ মানুষকেও ভালো লাগাবে। আমি এই জন্য এই ছবিটাকে একটুখানি অন্যরকমভাবে নাম দিয়েছি, যেটা আমার পরিচালকের সঙ্গে আলোচনা করে, যে এটা আমরা একটা কমার্শিয়াল ক্লাসিক তৈরি করার চেষ্টা করেছি। মানে ক্লাসিক তো বটেই, কারণ এটা বঙ্কিমবাবুর লেখা, সেটার সঙ্গে আমরা আজকের যুগের মানুষদের যাতে ভালো লাগে এবং তাকে ভালো লাগার জন্যে
যে টেকনোলজিটা পাল্টে গেছে, যে সাউন্ড বলি, তার ডিজাইন বলি, তার কস্টিউম বলি, তার লুকস বলি, সেটাকে আমরা খুব আজকের যে টেকনোলজি আছে সেটা সাহায্য। প্রথমেই সবাইকে ধন্যবাদ জানাতে চাই, আপনারা এতটা করে এসেছেন আমাদের এই জার্নির সাথে। আর খুব ভালো লাগছে যে আজকে আমরা যে স্রষ্টা এই গল্পের, এই দেবী চৌধুরানীর যে স্রষ্টা, তার বাড়িতে এসে আমরা আমাদের প্রচার শুরু করছি, আমাদের দেবী চৌধুরানীর প্রচার। খুব ভালো লাগছে। আপনাদের সাপোর্ট ছাড়া আমরা এক পাও এগোতে পারবো না, কারণ আপনারাই মাধ্যম, আমাদের মিডিয়া বন্ধুরা, যারা সব জায়গায় ছড়িয়ে দিতে পারবেন এই নিউজটা যে আমাদের একটা ছবি আসছে যার নাম দেবী চৌধুরানী। আর আমি ভীষণভাবে কৃতজ্ঞ আমাদের পুরো দেবী চৌধুরানীর টিমের কাছে। আমাদের হ্যাঁ, সবাই ওকে। তো আমি ভীষণ কৃতজ্ঞ যে আমার প্রডিউসার, অবশ্যই এডিটেড মোশন পিকচার সৌম্যজিৎ, আর মানে শুভ্রজিৎদার কথা বলবো, যিনি ভেবেছেন আমাকে এই চরিত্রটাতে, দেবী চৌধুরানীর চরিত্রে, তাকে আমি ধন্যবাদ জানাই আমাকে কনসিডার করার জন্য অ্যাজ দেবী চৌধুরানী। আর সব থেকে যাকে মানে আমি যে আমার অভিভাবক বলা যেতে পারে, আমার যার হাত দিয়ে এই মানে ফিল্ম ইন্ডাস্ট্রিতে আসা, যার সাথে আমার ক্যামেরার সামনে প্রথম মানে দর্শকের সামনে আসা, তিনি হচ্ছেন আমাদের সবার প্রিয় রূপাদা। তার সাপোর্ট ছাড়া সত্যি এই ছবিটা হয়তো আমরা এগোতে পারতাম না। আর আমার পাশে যে দুজন আছেন, দুই নারী শক্তি, বিবৃতি এবং দর্শনা, অসাধারণ কাজ করেছে। মানে আমি অভিভূত, আপ্লুত। আমি কেন বলছি, কারণ আপনারা যখন হলে দেখবেন, ট্রেলার তো দেখবেনই, তখনই বুঝতে পারবেন। দারুণ, সবাই ভীষণ পরিশ্রম করে কাজটা করেছি। তো আপনাদের আশীর্বাদ চাই। আর আমি চাইবো আপনারা সবাইকে বলবেন, পুজোতে রিলিজ হচ্ছে 2025-এ। বিশাল বড় একটা স্টেপ আমাদের তরফ থেকে। 2 বছর ধরে আমরা এই ছবিটির সাথে আছি, আর আরও জার্নি চলবে। আপনারাও পাশে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ এতটা দূর আসার জন্য। থ্যাংক ইউ। দিদি ভাই, একটা ছোট্ট করে ডায়লগ শুনতে পারবো আমরা? ছবির একটা ছোট্ট ডায়লগ। নমস্কার সকলকে। বড় ছবি তো ভারত সরকারের আমাদের অনেক হেল্প করেছে। সুন্দর একটা অকেশন, কারণ আজকে হচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, ওনার 187তম জন্মদিন। এবং আজকে আমরা ওনার জন্মভিটাতে এসেছি এবং ওনাকে শ্রদ্ধার্ঘ্য জানিয়েই আজ থেকে আমাদের দেবী চৌধুরানীর প্রদর্শন শুরু হচ্ছে। আজ থেকে অনেক বছর আগে উনি দেবী চৌধুরীর উপন্যাসটা যখন লিখেছিলেন, তখন তৎকালীন ব্রিটিশ সরকার সেটাকে ব্যান করে দিয়েছিল এবং ভারতের স্বাধীনতার পরই তার ব্যানটা লিফট হয়। তো এইরকম একটা ঐতিহাসিক একটা উপন্যাস এবং তার একটা ঐতিহাসিক প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটের উপর তৈরি হয়েছে আমাদের চলচ্চিত্র, যেটা প্রডিউস করেছে এডিটেড মোশন পিকচার্স এবং লোক আর্টস কালেক্টিভ। এডিটেড মোশন পিকচার্স থেকে অপর্ণা দাশগুপ্ত, অনিরুদ্ধ দাশগুপ্ত এবং লোক আর্টস কালেক্টিভ থেকে সৌম্যজিৎ মজুমদার আমার বাদিকে রয়েছে। তো একটা ভীষণই অত্যন্ত একটা বাঙালি গল্প আমরা পরিবেশন করার চেষ্টা করেছি, বাংলার ইতিহাসের গল্প, যেখানে ঐতিহাসিক চরিত্ররা জীবন্ত হয়ে উঠেছে। ঐতিহাসিক ভবানীচরণ পাঠক, যেটা আমাদের গুম্বাদা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় অভিনয় করেছেন, নাম ভূমিকায় দেবী চৌধুরীর নাম ভূমিকায় শ্রাবন্তী চট্টোপাধ্যায়, যেগুলো ঐতিহাসিক চরিত্র ছিল, এবং কিছু কাল্পনিক চরিত্র যেটা সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্রের সৃষ্টি, নিশি এবং সাগর। নিশিতে রূপদান করেছে বিবৃতি চট্টোপাধ্যায় এবং সাগরের চরিত্রে রূপদান করেছে দর্শনা। তারা আজকে আমাদের সঙ্গে। তো একটা দীর্ঘদিন ধরে আমাদের একটা লড়াই করে এই ছবিটা তৈরি করা হয়েছে এবং একটা অন্যতম একটা বিশাল বড় ছবি বাংলার ইতিহাসে, যেটা আমাদের এই পুজোতে রিলিজ হচ্ছে 2025-এ। সেটাও একটা খুব আনন্দের খবর। এবার বাকিটা ওভার টু গুম্বাদা।